হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মুরগির কলিজা ভুনার রেসিপি। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেল গরম করে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র এই কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে করে নিচে পুড়ে না যায়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু মানুষ আছে যারা কিনা একদম পায়ের স্যান্ডেলের মতন, সাথে চলে ঠিকই, কিন্তু সুযোগ পাইলেই হয় গুমা খায়ে নিজের জাত চিনাই দেয়। তো দেখুন, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু মুরগির কলিজাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই কষানো মশলার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খেতে আমার কাছে দারুণ মজা লাগে। আমার ব্রয়লার মুরগির মাংসর চাইতে এটা খেতে বেশি মজা লাগে। আমি মাঝে সাঝে বাজারে গেলেই এটা কিনে নিয়ে আসি। আমার ছেলেও এটা ভালো খায়, সেজন্য। যারা এগুলো পছন্দ করেন না, খাননি কখনো, এই প্রসেসে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন, এর মধ্যে থেকেই কিন্তু বেশ পরিমাণে পানি উঠে গিয়েছে। তো আমি মাঝে সাঝে ঢাকনা খুলে খুলে এভাবে নেড়েচেড়ে দেব আর এভাবে কষিয়ে নেব। আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দেব। গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট, এত টেস্ট যা বলার বাহিরে। টকবক করে ফুটছে, দেখেন কি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা। তো এখন আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। আমি আবারও ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে না দিলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর স্মেলটাও ভালো আসবে না। আজ কয়েকদিন যাবত এতই কাজের চাপ যে রান্না করারও সেরকম সময় পাচ্ছি না। রান্না করা তো দূরে থাক, খাওয়ারও সময় পাচ্ছি না, এরকম অবস্থা। আর প্রচুর বেশি কাজে ব্যস্ত থাকলে দেখবেন মানে ক্ষুধা কোথা দিয়ে লাগে আর কোথা দিয়ে যায় এটা বোঝাই যায় না। মানে ক্ষুধা কখন লাগে বুঝতে পারা যায় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে সারাদিনে আমিও খাওয়ার সেরকম একটা সময় পাইনি। তারপর আবার একটু শহরে গিয়েছিলাম, সেজন্য কাজে একটু ব্যাঘাত ঘটেছে যদিও। তারপরে আমার মা এসেছিল, আমার মা এসে আমাকে হাতে হাতে একটু হেল্প করে দিয়ে গেছে। মাছ টাছ এগুলো কাটাকাটি করে দিয়ে গেছে, আরও কাজ করে দিয়ে গেছে। থালা বাসনগুলো মেজে টেজে পরিষ্কার করে দিয়ে গেছে। আমার মা মাঝে সাঝে এসে আমাকে হেল্প করে। যখন আমি বাজারে যাই বা বাজার থেকে আসি, এসে আমাকে সাহায্য করে দিয়ে যায়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আসলে মায়ের মতো আপন কিন্তু কেউ হয় না। দেখবেন মায়ের ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নেই।
তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এখন আমার ছেলের ক্ষুধা লেগে গেছে, তাই ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।